খারাপ লাগা বা যেটা আমার কাছে অনেক বেশি রিগ্রেটের মনে হয় সেটা হচ্ছে যে আমি যখন আমার দেশকে বাংলাদেশকে বিদেশিদের কাছে পরিচয় করাতে যাই, যখন আমার কোনো বন্ধু হয় অথবা কোনো মানুষের সাথে আমি প্রথম কথোপকথনে যাই, তখন সে জানতে চায় বাংলাদেশ কোথায়। এটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক বটে। অনেক সিচুয়েশন খুবই অস্বস্তিকর অনেক সময়, যখন আমার বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হয় অন্য একটা দেশের সহায়তায়। বন্ধুরা, এটা আপনারা জানেন কি জানেন না আমি সেটা জানি না, তবে এটা আমি ভালোভাবে জানি যে আজকের দিনে বিশেষ করে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, মানে যেটাকে আমরা বাংলাদেশ নামে চিনি, এছাড়াও আরো অনেক ভারতের প্রতিবেশী দেশগুলো আছে, যারা বাইরে কর্মরত থাকা অবস্থায় সে সমস্ত দেশের মানুষগুলো, তাদেরকে কিন্তু সর্বদা ভারতের নাম নিয়ে চলতে হয়। এমনকি যে সমস্ত মুসলিম দেশের মানুষগুলো ভারতকে তাদের দেশে বসে গাল দেয়, অথচ তারাই যখন বাইরে যায় তখন তাদের জন্য, অর্থাৎ সেই সমস্ত মানুষগুলো বিদেশে ভালো জায়গা, ভালো সম্মান আর ভালো একটু কাজ পাওয়ার জন্য ভারতের নামটা নিতে হয়। আর এটা বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশের তরফ থেকে কিন্তু ব্যাপকভাবে হচ্ছে। এটা আপনারা মানেন কি মানেন না জানি না, বাট যারা আজকের দিনে বাইরে কর্মরত তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন, তাহলে বুঝতে পারবেন। কেননা গোটা বিশ্বে ভারতের সম্মানটা কোথায়। সেই সমস্ত দেশগুলোকে তারা না চিনলে, ভারতের নাম নিলে তাদের 7 খুন মাপ, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। রিসেন্ট বাংলাদেশের তরফ থেকে এক ব্যক্তির যে ভিডিও উঠে এসেছে, সেই ভিডিওটাতে ওর চোখে মুখে একটা অনেক বড় হতাশা দেখতে পাচ্ছি। কেননা উনি চায় যে তার দেশকে এক নামেই যেন সবাই চেনে। উনি হয়তো ভুলে গেছে এক নামে চেনার জন্য অনেক কিছু করতে হয়, তবে একটা দেশের পরিচয় গোটা বিশ্বের সামনে ফুটে ওঠে। কিন্তু উনার আফসোস যে উনার দেশটাকে চেনানোর জন্য ভারতের নামটা নিতে হচ্ছে। ইনারে ওটা সব থেকে বড় খারাপ লাগছে। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি জানেন না জানি না, বাট বাইরে আজকালকার দিনে বেশিরভাগ এই সমস্ত দেশের মানুষগুলো কর্মরত থাকলে তারা কিন্তু ভারতের নাম নিয়ে চলে। কেননা ভারতের নাম না নিলে তাদের কপালে কিন্তু অনেকটা খারাপ হয়ে থাকে। যেটাই হোক, এই ব্যক্তিটি যে ভিডিওটির মাধ্যমে কথাগুলো বলতে চাইছে, আপনারা ভালো করে শুনে নিন, তাহলে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ইনার আক্ষেপটা কোথায়। ইনি চায় যে ভারতের নাম না নিয়ে ইনারা সকলের কাছে পরিচিত হতে। দেখে নিন পুরো ভিডিও ক্লিপটা, আর অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আধা যুগ ছুঁই বিদেশ বসবাস, প্রায় আধা যুগ হতে চলেছে, এবং আমার এই আধা যুগ বিদেশ জীবনের সবথেকে আনকমফোর্টেবল সিচুয়েশন অথবা সবথেকে বলবো খারাপ লাগা বা যেটা আমার কাছে অনেক বেশি রিগ্রেটের মনে হয় সেটা হচ্ছে যে আমি যখন আমার দেশকে বাংলাদেশকে বিদেশিদের কাছে পরিচয় করাতে যাই, যখন আমার কোনো বন্ধু হয় অথবা কোনো মানুষের সাথে আমি প্রথম কথোপকথনে যাই, তখন সে জানতে চায় বাংলাদেশ কোথায়। এটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক বটে। অনেক সিচুয়েশন খুবই অস্বস্তিকর অনেক সময়, যখন আমার বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হয় অন্য একটা দেশের সহায়তায়। এক্সপ্লেইন করছি। যখন আমি বলি যে আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশি, চায়নাতে থাকতেও এটা আমি খুব ফেস করেছি, জাপানে এসেও এটা খুব ফেস করতে হয়। তো যখন আমি বাংলাদেশের লোকেশন অবস্থান বলতে যাই, তখন আমাকে বলতে হয় এটা ভারতের পাশে, ইন্ডিয়ার পাশে। মানুষজন ইন্ডিয়াকে দারুণভাবে চেনে, বাংলাদেশকে সেভাবে চেনে না। এটা আমার জন্য খুব খারাপের। ব্যাপারটা এরকম নয় যে আমি ইন্ডিয়াকে হেট করি, ইন্ডিয়াকে ঘৃণা করি, ব্যাপারটা একেবারে সেরকম নয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, ইন্ডিয়ার সম্পর্ক যেটা, সেটা একেবারে সৃষ্টি থেকে, বাংলাদেশের জন্ম থেকে। ভারত এবং বাংলাদেশের ইতিহাস সবসময় একসাথে চলবে। বাংলাদেশের ইতিহাস লেখা হলে সেখানে ভারত থাকবেই, এটা আপনি ভারতকে পছন্দ করেন বা না করেন। বর্তমান সময়ে ভারতের কিছু পক্ষপাতিত্ব বা ভারতের কিছু অবিচারও রয়েছে, যেরকম পানি বন্টনের ক্ষেত্রে অথবা সীমান্তে যে অন্যায়গুলো হচ্ছে, হত্যাগুলো হচ্ছে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হতে পারে, দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, বা দ্বিপাক্ষিকভাবে এই ব্যাপারগুলোকে হয়তো সমাধান করা যেতে পারে। সেটা আমার আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে যে আমি যখন আমার দেশকে নিয়ে বলতে যাই, তখন আমাকে অন্য একটা দেশের সম্পর্কে বলতে হয়। আমার দেশের লোকেশন বলতে গেলে আমার সেই দেশটা সম্পর্কে বলতে হয়। এটা আমার খারাপ লাগে। আমার এরকম স্বপ্ন যে আমি যখন আমার দেশটা সম্পর্কে বলবো, বাংলাদেশে বলবো, তখন মানুষ চিনবে, মানুষ বলবে ও আচ্ছা ওখানে বাংলাদেশ। আমি তেমন একটা স্বপ্ন দেখি সবসময়। বাংলাদেশকে পরিচয় করাতে গেলে আমার যেন অন্য একটা দেশের সহায়তা নিতে না হয়। এটা আমার জন্য খুব খারাপ লাগে, এটা আমার জন্য খুব লজ্জাজনক। দেখুন, বাংলাদেশে অবস্থান করার সময় আপনি হয়তো অনেক
রাজনীতিবিদ, এটা যে কোনো দলের হোক না কেন, তারা আপনাকে অনেক উন্নয়নের কথা হয়তো বলবে। হ্যাঁ, জেনুইনলি অনেক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ অনেক ভালো করছে, আমাদের গার্মেন্টস সেক্টর অনেক ভালো, আমাদের ফার্মাসিউটিক্যাল অনেক ভালো, বিদেশে রপ্তানি হচ্ছে এবং আরও অনেক অনেক ব্যাপার রয়েছে। কিন্তু দিন শেষে এটা আমার জন্য অত্যন্ত খারাপ লাগা এবং অত্যন্ত লজ্জাজনক যে আমার বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমাকে অন্য একটা দেশের সহায়তা নিতে হচ্ছে, মানুষজন সেভাবে চেনে না। এবং আমি যদি একটা রাফ একটা যদি পার্সেন্টেজের কথা বলি, সেটা হবে প্রায় 70% মানুষ, এবং তারা বাংলাদেশকে ওভাবে চেনে না বা লোকেশনটা তারা জানে না। এখন আপনি বলতে পারেন সে মানুষগুলো নিতান্তই অশিক্ষিত, হয়তো যে জানে না, না, তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তারা ভালো ভালো জায়গাতে কাজ করছে, তারা অনেক শিক্ষিত, এমনকি অনেক পিএইচডি করছে, পোস্ট ডক্টরাল রয়েছে। সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা আমি আসলে এক্স্যাক্ট ওভাবে বলতে পারবো না। আমাদের হয়তো ওরকম সফট পাওয়ার নেই, আমাদের ওরকম ইনভেনশন নেই, আমাদের ওরকম বিশ্বকে দেখানোর মতন এখনও কি সেরকম কিছু নেই যেটা বাংলাদেশের ভিতরে থাকতে আমরা খুব করে শুনি যে বাংলাদেশ খুব ভালো করছে। এটা সত্য, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু বিদেশে আসলে এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। এটা আপনারা যারা আমাকে শুনছেন, তারা আমাকে খুব করে রিলেট করতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি বা আমার কষ্টটা আসলে কোথায়। আমি চাই বাংলাদেশকে বিশ্ব একসময় চিনবে। বাংলাদেশ বলার সাথে সাথে মানুষ বলবে, ও আচ্ছা, বাংলাদেশ ওখানে, বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ ওখানে। আমি চাই বাংলাদেশকে মানুষ এভাবে চিনুক। এটা আমার স্বপ্ন, আমি জানি না এটা কবে হবে। দেখুন, আপনি যদি কোরিয়ার কথা বলেন, আপনি এমনকি নেপালের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, ব্যাপারটা এরকম হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয়, আমি এটা দেখেছি। এখন আমি জানি না এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে এতটা বেশি পার্সেন্টেজই হয়েছে, আমি কি অভাগা আমি এটা জানি না, কিন্তু এটা আমার বিদেশ জীবনের খুবই খারাপ লাগে এবং আমি চাই আমার দেশটাকে সবাই চিনবে।